সবাইকে আন্তরিকভাবে স্বাগত। বাংলাদেশে আজ এই মুহূর্তে যদি আওয়ামী লীগ করাটা অন্যায় হয়, ছাত্রলীগ করা অন্যায় হয়, অপরাধ হয়, তাদেরকে যদি আওয়ামী লীগ করার অপরাধে জেলে যেতে হয়, ছাত্রলীগ করার অপরাধে জেলে যেতে হয়, আওয়ামী লীগ করার অপরাধে মার খেতে হয়, তাহলে এমন একদিন আসবে যেদিন আওয়ামী লীগ না করাটা হবে অপরাধ, ছাত্রলীগ না করাটা হবে অপরাধ। আওয়ামী লীগ কার দল? বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দল, শেখ হাসিনার দল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল। সেই দল করার জন্য আজকে বাংলাদেশের যারা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের উপরে যে পরিমাণ অন্যায় করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেটা কিন্তু সীমার বাইরে চলে যাচ্ছে। এবং জেলে যাওয়ার সময় একজন যুবক এই কথাটি বলেছেন যে আজকে যদি আওয়ামী লীগ করাটা অপরাধ হয়, অন্যায় হয়, আওয়ামী লীগ করার জন্য যদি জেলে যেতে হয়, তাহলে এমন একদিন আসবে আওয়ামী লীগ না করাটাই হবে অপরাধ, ছাত্রলীগ না করাটাই হবে অপরাধ। আমি একটা উদাহরণ দিই, তাহলে শেখ হাসিনার দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ দলের একজন সাংসদ, বাংলাদেশের সিরাজগঞ্জ ৩ কেন্দ্রের প্রাক্তন সাংসদ আব্দুল আজিজ, তিনি পেশায় একজন ডাক্তার, শিশু রোগ বিশেষজ্ঞ, প্রখ্যাত ডাক্তার। শেখ হাসিনার পতনের পর এই সাংসদ গ্রেপ্তার হয়েছিলেন, প্রাক্তন সাংসদ গ্রেপ্তার হয়েছিলেন। তারপর গত ৮ই এপ্রিল তিনি জামিনে মুক্তি পান। জামিনে মুক্তি পাওয়ার পর রাত্রি ৮টার দিকে তিনি জামিনে মুক্তি পান। জেলের বাইরে বেরিয়ে আসার পর সেখানে বিএনপির স্থানীয় নেতা কর্মীরা তাকে বেধড়ক মারধর করেন, তাকে কলার ধরে টেনে হিঁচড়ে, ভাইরাল ভিডিওতে আমরা দেখছি, আবার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বলুন, এটা কোন ধরনের আইন যে একজন প্রাক্তন সাংসদ, বাংলাদেশ সিরাজগঞ্জ ৩ কেন্দ্রের প্রাক্তন সাংসদ ডাক্তার আব্দুল আজিজ, তিনি একজন পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ, একটা সময় তিনি ঢাকা শিশু হাসপাতালের শীর্ষ পদেও ছিলেন। তো সেই প্রাক্তন সাংসদ, যিনি আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ, শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ, তাকে জামিন পাওয়ার পরে টেনে হিঁচড়ে মেরে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বলে কোনো কিছু আছে? একজন মানুষ যদি অন্যায় করে থাকে তাকে আইন সাজা দেবে, কিন্তু আদালত তাকে জামিন দেওয়ার পর কেন তাকে মারধর করা হবে? আওয়ামী লীগ বলে? আজকে আওয়ামী লীগের ছাত্র সংগঠন করার জন্য বহু শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হলো না, হয়নি। ছাত্রলীগ করলেই তাকে মারধর করা হচ্ছে। আওয়ামী লীগ মিটিং মিছিল করতে গেলে তাদের পুলিশ গ্রেপ্তার করছে। সাধারণ ছাত্র জনতার নাম দিয়ে বিএনপি জামাতের কর্মীরা তাদের মারধর করছে। এর আগে একটা ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একজন ছাত্রীকে পরীক্ষার হল থেকে কিভাবে পিটাতে পিটাতে বের করে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেওয়া হলো ছাত্রলীগ করার জন্য। তাহলে বলুন তো, আজকে বাংলাদেশে আওয়ামী লীগ করলে তাকে মারধর করা হবে, ছাত্রলীগ করলে মারধর করা হবে, পুলিশের হাতে তুলে দেওয়া হবে, মুক্তিযোদ্ধাদের জুতোর মালা গলায় পরিয়ে ঘোরানো হবে, জয় বাংলা স্লোগান দিলে পুলিশ গ্রেপ্তার করবে, পাবলিক নাম দিয়ে জামাত এবং বিএনপির নেতাকর্মীরা তাদেরকে মারধর করবে জয় বাংলা স্লোগান দিলে, মুক্তিযুদ্ধের চেতনা বলে কিছু রাখবে না বাংলাদেশে। আজকে যে পরিস্থিতি চলছে, একের পর এক মব সৃষ্টি হচ্ছে, এই সমস্ত কিছু মেটিকুলাসলি করাচ্ছেন ডক্টর ইউনূস, আসিফ নজরুলরা তাদের সাঙ্গপাঙ্গদের দিয়ে। মেটিকুলাসলি এগুলো করাচ্ছেন। ধানমন্ডির ৩২ ভেঙে ফেলা হলো মব সৃষ্টি করে। আওয়ামী লীগের একাধিক নেতা, মন্ত্রী, কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের বাড়ি দখল করে নেওয়া হয়েছে। একের পর এক মিথ্যা কেস দিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে কেস দিয়ে, মামলা দিয়ে তাদের কাছ থেকে প্রচুর অর্থ নেওয়া হচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হলেই তার কোনো দোষ অন্যায় দেখা হচ্ছে না, তাকে মামলার ভয় দেখিয়ে বা মামলা করে তার কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে, সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে, বাড়িঘর লুটপাট করে নেওয়া হচ্ছে। তাহলে
যেদিন ক্ষমতার পালাবদল ঘটবে সেদিন কি হবে? শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের অনেক উন্নয়ন করেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশটাকে একটা সুন্দর আধুনিক রাষ্ট্রে, স্মার্ট বাংলাদেশে তিনি পরিণত করেছেন। রাস্তাঘাট, ব্রিজ, মেট্রো রেল, পদ্মা সেতু, মানে উন্নয়নের একটা বিশাল একটা উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছেন বাংলাদেশকে শেখ হাসিনা। কিন্তু গণতন্ত্র চর্চার পরিসরটি তিনি ভালো করতে পারেননি। সেটা তার ভুল ছিল, অন্যায় ছিল। কিন্তু শেখ হাসিনা এবং তার দল যদি 10% অন্যায় করে থাকে, ভুল করে থাকে, এই সরকারের আমলে 100% অন্যায় ভুলের সীমা ছাড়িয়ে গিয়েছে। এবার 10% ভুলের জন্য শেখ হাসিনার দল যদি আজকে এই পরিস্থিতির মুখোমুখি হয়, 100% করছে এখন যারা করছে, তাহলে এরা যখন ক্ষমতা থেকে চলে যাবে, আওয়ামী লীগ যখন ক্ষমতা আসবে, এই 100%টা কোন জায়গায় পৌঁছাবে বুঝতে পারছেন? 1000%-এ গিয়ে পৌঁছাবে। তখন কি দাঁড়াবে? আজকে যে জেলে যেতে যেতে ছেলেটি বলেছে যে আজকে যদি আওয়ামী লীগ করা অন্যায় হয়, অপরাধ হয়, তাহলে একদিন আওয়ামী লীগ না করাটাই হবে অন্যায়, অপরাধ। অর্থাৎ তখন কিন্তু এই পরিস্থিতি, এই পরিবেশ কিন্তু পাল্টে যাবে, ঘুরে যাবে। তখন আজকে যারা এই কর্মকাণ্ডগুলো করছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর করছেন, বাড়িঘর লুটপাট করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, তারা তখন কি করবেন? যেদিন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আর আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক, বাংলাদেশে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক, ফিরে আসবেই। দুদিন আগে, দুদিন পরে আওয়ামী লীগ রাজপথ কাঁপাবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, শেখ হাসিনার হাতে বাংলাদেশের ক্ষমতা আসবে, এটা একেবারে 100% নিশ্চিত। সেটা দুদিন আগে বা দুদিন পরে। তখন আপনারা কি করবেন? এই যে যারা মব সৃষ্টি করে ধানমন্ডি 32 ভাঙলেন, আওয়ামী লীগের একের পর এক নেতাকর্মীদের বাড়ি ভাঙছেন, মুক্তিযোদ্ধাদের জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছেন, যারা ইসরায়েল প্যালেস্তাইনের গাজায় আক্রমণ করছে, তার প্রতিবাদ হওয়ার দরকার। কিন্তু প্রতিবাদের নাম করে যারা বাটার শোরুম থেকে জুতো চুরি করে নিয়ে যাচ্ছেন, লুটপাট করে নিয়ে যাচ্ছেন, সেই যে গণভবন থেকে শুরু হয়েছিল 5ই আগস্ট অভ্যুত্থানের নামে আপনারা হাঁস চুরি, মাছ চুরি, আসবাবপত্র চুরি, এমনকি শেখ হাসিনার অন্তর্বাস পর্যন্ত নিয়ে গিয়েছেন নাচতে নাচতে। এই যে নোংরামো, এটা গণ অভ্যুত্থানের নামে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, এটা কোথায় গিয়ে থামবে? কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশটাকে ডক্টর ইউনূস, আসিফ নজরুল? আজকে বাংলাদেশটাকে আপনারা নষ্ট করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন, শেষ করে দিচ্ছেন। আজকে আওয়ামী লীগের উপর প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে পুরো বাংলাদেশের যে একটা গণতান্ত্রিক কাঠামো, আধুনিক বাংলাদেশ, সেটাকেই ধ্বংসের সম্মুখীন করে ফেলেছেন। তাহলে আজকে যে অন্যায় অত্যাচারগুলো আওয়ামী লীগের উপর করছেন, মুক্তিযুদ্ধের চেতনার মানুষের উপরে করছেন, 71-এর চেতনার বিশ্বাসী মানুষের উপরে করছেন, যারা জয় বাংলায় বিশ্বাস করে তাদের উপরে যেটা করছেন, এর পাল্টা সামলাতে পারবেন যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় বসবে? আর সেদিন তো দূরে নেই, খুব কাছাকাছি, দুদিন আগে, দুদিন পরে। একটা দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন এইভাবে প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে। এভাবে একটা দেশ, আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। এত প্রতিহিংসা নিয়ে একটা দেশ গড়ে উঠতে পারে না, যেখানে আইন থাকবে না, শৃঙ্খলা থাকবে না। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গিয়ে জোর করে আপনার পদত্যাগ করিয়েছেন ছাত্র জনতার নাম দিয়ে, বিচারককে ছাত্র জনতার নাম দিয়ে পদত্যাগ করিয়েছেন, বাড়িঘর লুটপাট করেছেন ছাত্র জনতার নাম দিয়ে, একের পর এক মব সৃষ্টি করেছেন, আইন নেই, শৃঙ্খলা নেই। কি চলছে কি দেশে? মবের রাজত্ব, মবের মুল্লুক, জঙ্গল রাজ। ডক্টর ইউনূস, আসিফ নজরুল সাহেব কি করছেন বাংলাদেশটাকে? তাহলে আজকে আওয়ামী লীগ করাটা যদি অপরাধ হয়, একদিন কি এমন আসবে না যে আওয়ামী লীগ না করাটাই অপরাধ? যে ছেলেটি বলেছে, আজকে জামিন পেয়ে তার উপরে যদি এইভাবে মব সৃষ্টি হয়, কি করবেন তখন? সমান দর্শকের বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।